জমিনে শুয়েছিল আর যেমনই নবী মুস্তাফাকে মা হালিমা উনি কোলে করে রোগা উটনির নিকটে আসলেন। উটনি চোখ দুটি খুলে নবী মুস্তাফার দিকে দেখলো। আমার নবী মা হালিমার কোলে। উটনির দিকে দেখে নবী আমার মুস্কি মেরে হেসে দে। আর যেমনই রাসূলুল্লাহ উটনিকে দেখে হেসেছেন, তাবাসসুম করেছেন, উটনি হাত পাগুলোকে গোছিয়ে বসে গেল। আর মা হালিমা বললেন, স্বামী গো আমার, সরতাজ আমার, ভুল করিয়েন না, মিস্টেক করিয়েন না। আমি আমার লাডলা দুলারাকে, আমি আমার কলেজার টুকরাকে কোলে করে উটনির পিঠের উপরে চেপে বসবো। আপনিও চট করে উটনির পিঠের উপরে আসবেন আর লাগাম টেনে থাকবেন, যেন উটনি বেগে না ভাগে, যেন উটনি তেজ রাফতারে না যায়। হারিস বলছে, ও হালিমা তুমি কি পাগল হয়েছো? যেই উটনিকে আমরা টেনে টুনে মক্কা নগর নিয়ে আসলাম, যেই উটনি রোগা, তুমি আসাতে উটনি উঠে বসে গেলছে, তো তোমার দিমাগ আকাশে। এই হালিমা, যেই উটনি নিজের শরীর নিয়ে চলতে পারে না, ফের তোমাকে আমাকে পিঠের ওপরে নিয়ে 3 দিন का রাস্তা কি করে যা? এই হালিমা, উটনি রোগা নিয়ে যেতে পারবে না আমাদের পিঠের ওপরে নিয়ে। মা হালিমা বলছে, স্বামী গো মাজাক করিয়েন না, যেটা বলছি সেইটা করেন। আমি যেমনই ছেলেকে নিয়ে চেপে বসবো, নবী পাককে নিয়ে উটনির পিঠের ওপরে বসবো, আপনিও চট করে বসে যায়েন আর লাগামটা টেনে থাকিয়েন, আর নাই তো আপনি থেকে যাবেন আর আমি আমার লালকে নিয়ে চলে যাব। তো হারিসকে বেরাদার রাগ হচ্ছে, যে উটনি রোগা, ওই উটনি পিঠের ওপরে নিয়ে এত জোরে ভাগবে। তো হারিস রাগে বলছে যে ঠিক আছে, তুমি যাও, তো দরকার পড়লে আমি পরশু যাব। কিন্তু হালিমা তুমি যেটা বলছো এটা হবে না। তো মা হালিমা ভাবলেন যেমনি করে হবে না, আমি উটনির পিঠের ওপরে বসে যাই, ঠিক তখন বুঝবে হারিস, মানে উনার স্বামী। দয়ার নবী মুস্তাফাকে কোলে করে, যেমনই রাসূল আল্লাহকে কোলে করে উটনির পিঠের ওপরে মা হালিমা বসেছেন, রোগা উটনি জমিনে পা মারল আর রাসূলুল্লাহকে পিঠের ওপরে নিয়ে মা হালিমাকে নিয়ে দাঁড়িয়ে গেল উটনি। বারবার জমিনে পা মারছে উটনি। এই হারিস, তুমি আমার পিঠের ওপরে চাপবা চাপো, নচেত আমি চলে গেলাম। হারিস কিন্তু পারিশান, এত রোগা উটনি, কমজোর উটনি, শক্তি কি করে পেয়ে গেল, এত পাওয়ারফুল কি করে হয়ে গেল? বন্ধুগণ আমার, যেমন করে হোক না কেন, হারিস
উটনির চতুর্দিকে ঘুরতে ঘুরতে আর উটনির পিঠের উপরে চেপে বসলো, লাগাম ধরলো। যতই লাগাম টানছে উটনি বন্ধু অতই বেগে ভাগছে। উটনিকে থামা যায় না, মনে হচ্ছে না যে উটনি আমাদের রোগা, উটনি আমাদের কমজোর, বুঝতে পারা যায় না। মা হালিমা বলছেন, স্বামী গো, এত স্পিডে উটনি ভাগছে, আমার ছেলে কষ্ট পাবে, আরো জোরে লাগাম টানু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হারিস যত শক্তি আছে শক্তি ভোর লাগাম টানছে, কিন্তু ওই চারপাইয়া জানোয়ার বেরাদার আসতে চলে না। স্বাভাবিক এটা যে মন বলবে যত রোগা কমজোর উঠনি, এত শক্তি পেল কি করে? যত দায়াগুন আগে চলে গেছিল তামাম দায়া আস্তে আস্তে পিছে পড়তে লাগলো, আর ওই রোগা উঠনি নবী পাককে পিঠের উপরে নিয়ে সবচাইতে আগে বাড়তে লাগলো। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, মা হালিমা বলছেন, স্বামী গো, শুনতে কি পাচ্ছেন না? একটু জোরে লাগাম টানুন। হারিস তখন বাপু নিজের হাতের তলা দেখিয়েছেন, বলে, হালিমা তুমি কেন বুঝছো না? দেখো তুমি আমার হাতের তলা, এত জোরে লাগাম টেনেছি, আমার হাতের চামে দাগ পড়ে যায়। এ হালিমা, আমি তো লাগাম আর টানতে পারছি না, আমার হাতে ব্যথা করে। মা হালিমা নজর করে দেখছেন উটনি যেখানে নাতনির চামলা কাছে, অর্থাৎ বোরাদার লাগাম ছিল চামের, আর এত জোরে হারিস লাগাম টেনেছে যে লাগাম ঘষে ঘষে উটনির চাম ফেটে যায়। টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু জানোয়ার একদম মোটি, আসতে চলে না, তেজ রাফতার অনেক। হাইরে জানোয়ার যখনই লাগাম টানছে হারিস, তো চাম কাইটা গেলছে, ব্যথা পাচ্ছে জানোয়ার, কিন্তু জুবান নাই, বলার পাওয়ার নাই, বলার শক্তি নাই, তাই জানোয়ার কিচ্ছু বলতে পারে না। উটনি দেখছে যে হারিস লাগাম টানা ছাড়বে না, আর আমার ব্যথাও কমবে না। মুআজ্জাজ চারপাইয়া জানোয়ার আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলো। কথা বলার শক্তি চাইছে উটনি, যে আল্লাহ তুমি আমাকে কথা বলার শক্তি দাও। জানোয়ার পাওয়ার চাইছে, উটনি পাওয়ার চাইছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে কি বলে, ও গো আল্লাহ দয়াময়, বড়ই তেরা শান, বিনা সুতুনে খাড়ো সাত জমিন ও আসমান। সুবহানাল্লাহ। বাপের পৃষ্ঠ হতে পানি বাহির করিয়া, মায়ের উদরে তুমি দিলে প্রবেশিয়া, সেই পানি থেকে খুন তৈয়ার করিলে, খুন থেকে হাড় মাংস বানাইলে, হাড় মাংস থেকে পুতুল করিলে গঠন, সেই পুতুলে ফুঁকে দিলে হারিসেরই জীবন। দয়াল আল্লাহ দয়া করে জুবানো দামরে, কিছু কথা বলি আমি হারিসেরই তরে।
যেমনই ফরিয়াদ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান ও রহিম ওই চার পাইয়া জানোয়ার উটনিকে কথা বলার শক্তি আল্লাহ দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যেমনই শক্তি পেয়েছে কথা বলার উটনি জানোয়ার, পহলা শব্দ মুখ থেকে উটনি বের করছে, এই হারিস। আর যেমনই হারিসের নাম নিয়েছে উটনি, লাগাম বাপু ছেড়ে দিয়েছে। আর মা হালিমা ওর সামনে বসে আছে উটনির উপরে, পিছনে হারিস, আর মা হালিমার কোলে নবী মুস্তাফা। মা হালিমাকে হারিস জড়িয়ে ধরেছে। মা হালিমা বলছেন, স্বামী গো এমন কেন করছেন? বলে, হালিমা তুমি কি শুনতে পেলে না? এই যে দেখো উটনি কথা বলছে, বারবার যে আমি তোমার নাম নিচ্ছি, হালিমা হালিমা বলে চলে যাচ্ছি, উটনি কি শুনতে পাইনি তোমার নাম? আর তুমি তো আমার নাম একবার নেওনি। জানোয়ার কি করে জানলে যে আমার নাম হারিস? বেরাদার হারিস কিন্তু ভয় পেয়ে যায়, স্বাভাবিক, কিন্তু এটা ভয়েরই কারণ, ভয় লাগবে। এই কালিয়া চোখটন সরজমিনে জামাই পাড়াতে নবী পাকের জীবনী হচ্ছে, বলছেন সুলতান মৌলভী সাহেব, শুনছেন কিন্তু আপনারা। আচানক যদি একটা গরু মাহফিলে এসে বলে, ও সুলতান মৌলভী মাইক থাকলো ভাগো, কারণ কিয়ামত হবে, গরু কথা বলছে আর দুনিয়া থাকবে না, সবাই কিন্তু ভাগবে। যে জানোয়ার কথা বলছে ভয় তো লাগবেই। তো যেমনই উটনি বলেছে এই হারিস, হারিস কিন্তু ভয় পেয়ে যায়। अब জানোয়ার কথা বলছে, জানোয়ার উটনি বলছে, হারিস গো ছেড়ে দাও তুমি লাগা, একদম তুমি লাগাম আমার টানবে না, আমি ব্যথা পাই, ছেড়ে দাও লাগাম, আমি যতই জোরে চলি আমার ব্যালেন্স ঠিক থাকবে, আমি আল্লাহর নবীর অসুবিধা হতে দিব না। কারণ যে আমি রোগা ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমাকে তয়ব নগর থেকে মক্কা নগর টেনে টুনে নিয়ে গিয়েছ। ও গো হারিস, আমার পিঠের ওপরে যখনই নবী মুস্তাফা বসেছেন আর উনার পবিত্র শরীরখানা আমার শরীরে টাচ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সমস্ত বিমারি দূরে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি হারানো শক্তি পেয়ে গিয়েছি, যেই নবীর সাদকাতে আমি সুস্থ হইলাম, যেই নবীর সাদকাতে হারানো শক্তি পেলাম, উনাকে পিঠের ওপরে নিয়ে সমস্ত দায়ার পিছনে যদি থাকি আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। এই হারিস, লাগাম ছেড়ে দাও, আমাকে আমার মতো যেতে দাও। নবী পাকের জিস্ম মুবারক জানোয়ারের গায়ে লাগলো, তো হারানো শক্তি আল্লাহ ফিরিয়ে দিলেন। আর উটনি ফের কথাও বলে নিলে মানুষের মতো, সমস্ত বিমারি দূরে গেল। বলেই তো বেরাদার বলা হয়েছে যে অন্যান্য নবী আল্লাহর কাছ থেকে মুজিজা নিয়ে নিয়ে এসছেন,
আমরা কত খুশকিসমত যে আমাদের নবী আল্লাহর কাছ থেকে মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত মুজিজা হয়ে এসেছেন রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনার সঙ্গে কওরির তুলনা করা যাবে না। ভাইরা বন্ধুগণেরা আমার, এ দুনিয়ার লোকেরা ভুলেই তো বন্ধু নবী মুস্তাফার শানে দুটি শের বলেছে এখানে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে কেমন বানিয়েছেন। এই জন্য বলছে कि तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, सुभानअल्लाह। रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं। आगे बोलছেন कि बशर वो हो के भी साये से पाक है वल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। बशर माने মানুষ, দেখতে উনি মানুষের মতো, কিন্তু নবী পাকের শরীরের ছায়া হতো না। আমার আপনার শরীরের ছায়া হচ্ছে, কিন্তু রাসূল আল্লাহর শরীরের ছায়া হতো না। बशर वो हो के भी साये से पाक है वल्लाह, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं। रसूल अल्लाह खुदा नয়, আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে কখনো আলাদা। বিরাদার সব দায়া পিছনে পড়ে গেল, আর আমার আপনার নবীকে নিয়ে ওই উটনি সবচাইতে আগে চলে গেল। তো উটনির পিঠের উপরে হারিস বলছে মা হালিমাকে, হালিমা গো, বাড়ি যাওয়ার পর কিছু করি বা না করি, আমার বাড়ির সামনে যেটা খেজুরের গাছ আছে কেটে ফেলবো। হারিস বলছে আমার বাড়ির সামনে যেটা খেজুরের গাছ আছে আমি কেটে ফেলবো। তো মা হালিমা বলছেন যে অন্য কোনো কাজ খুঁজে পাইলেন না, খেজুরের গাছটা আপনার কি দুশ্মনী করলে যাকে গাছটা কি কাইটা ফেলবেন আর মানে। তো হারিস বলছে কত মেহনত করে চারা লাগিয়েছি, লালন পালন করে মানুষ করলাম, খেজুরের গাছে ফল ধরছে কিন্তু পাকে না, শুকিয়ে যাচ্ছে খেতে পায় না, যাকে মানুষ করে যার ফল খেতে পাবো না ওকে আমি রাখবো না, কেটে ফেলবো। মা হালিমা বলছেন যে রাস্তাতে বুদ্ধি করিয়েন না, তো বাড়ি চলেন, ওখানে গিয়ে যেটা দিল বলবে সেটা করবেন। কিন্তু ভাইরা বাপিরা, ও মা বেটিরা, যেই খেজুরের গাছটাকে হারিস কেটে ফেলতে চাইলো, ওই গাছের কাছে গিয়া উটনি নবী মুস্তাফাকে পিঠের উপরে নিয়ে
দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ যেমনই উটনি দাঁড়িয়ে আছে, আমাদের দয়ার নবী শিশু নবী মায়ের কোল থেকে, কি বলে হালিমার কোল থেকে, যেমনই খেজুরের গাছের দিকে এক নজর নবী পাক দেখলেন, রাসূলুল্লাহর দেখা মত্রী যত শুকনো খেজুর গাছে ছিল চোখের পলকে টপ টপ করে পেকে যায়। সুবহানাল্লাহ বিরাদার। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे जिंदाबाद जिंदाबाद लोग या रसूल সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বিরাদার, তো যত গাছে খেজুর ছিল, নবী আমার শিশু নবী যেমনই খেজুরের দিকে তাকিয়া রাসূলুল্লাহ দেখলেন, तमाम খেজুর টপ টপ করে বাপু পেকে গেল, সুবহানাল্লাহ আর রস ভরা হয়ে ছুটে পড়তে লাগলো। মা হালিমা বলছেন, এবার কি করবেন? হারিস বাপু আর চালা করে না, বলে হালিমা কিচ্ছু বুঝতে পারি না, একটাও কথা আমার হচ্ছে না কেন, যেটা বলছি সেটা হয় না, অন্য কিছু হয়ে যায়। আর পাকা পাকা ফল রস ভরা হয়ে ঝরে ঝরে পড়তে লাগলো, একে কি করে কাটি? আর খেজুর ঝরে ঝরে পড়ছে, তো মা হালিমা বলছেন, স্বামী গো, ওই যে ছেলেরা ছাগল চড়াইছে ওরাকে একটু ডাকেন না, পাকা পাকা খেজুরগুলো পড়ে আছে, গরিব দুঃখীর ছেলেরা বহুদিন থেকে খেজুর খেতে পায়নি, একটু আসবে আর চুনে চুনে খেয়ে নিবে। তো হারিস ফের চট করে বলছে, হালিমা তোমার মাথা খারাপ হয়েছে, ওরা গরিব তো আমি ফের কোন পয়সাওয়ালা, আমিও তো গরিব, আমি দিব না, আগে উঠিয়ে বাড়ি নিয়ে যাব, 2-4 দিন ভরে আমি খাবো, তারপরে যদি বাঁচে তো কৌকিকে দিব। কিন্তু মা হালিমার দিল বলছে, ই তো কেবল শুরু হইল, ই বরকত তো কেবল শুরু হইল, কত যে দৌলত হালিমার বাড়িতে আসবে যার কোনো শেষ নেই। তো হারিস বলছে দিব না, আর মা হালিমা বলছেন দিয়ে দেন না। ছাগলের রাখালেরা ওরা দূর থেকে দেখছে কে স্বামী স্ত্রী উটনির উপরে কি গল্প করছে, চলো দেখি। ছেলেরা এসে দেখছে তো পাকা পাকা খেজুর পড়ে আছে, ছেলেদের বাচ্চা কাচ্চার মতি জিজ্ঞাসাও করলে না, যত পাকা পাকা খেজুর ছিল উঠিয়া উঠিয়া খাইতে লাগলো। হারিস দেখছে তামাম খেজুরকে উঠিয়া খেয়ে চলে যাচ্ছে। হারিস বলছে, হালিমা কোনো লাভ হবে না, চলো বাড়ি চলো। বলে কেন? বলে তুমি যেটা বলছো ওটাই হচ্ছে, আমি যেটা বলছি হচ্ছে না। মা হালিমা মুস্কি মেরা হাসছে, বলে স্বামী গো, একবার আমার বাড়ির বারান্দার দিকে তাকিয়া দেখুন। হারিস উটনির ওপর থেকে বাড়ির বারান্দার দিকে তাকিয়া দেখছেন, যতটা হালিমার ছাগল বাঁধা আছে প্রত্যেকটা ছাগল নবী মুস্তাফার দিকে দেখছে, আর প্রত্যেক ছাগলের স্তন থেকে দুধ ঝরে ঝরে পড়তি আছে। সুবহানাল্লাহ ভয়ার সুবহানাল্লাহ নবীর দিকে
মা হালিমা দেখছেন আর স্বপ্নের কথা মনে করছেন যে আমাকে বলেছিল, এই হালিমা যদি তুমি ছেলেকে পেয়ে যাও তুমি আর গরিব থাকবে না, ধনী হয়ে যাবে। এই হালিমা যদি তুমি ছেলেকে পেয়ে যাও, আল্লাহর মেহবুবকে যদি তুমি পেয়ে যাও, দৌলতকে তুমি খুঁজিও না, দৌলত তোমাকে হালিমা খুঁজে নিবে। আল্লাহ সুবহানাল্লাহ। তো সত্যি মা হালিমাকে দৌলত খুঁজে নিচ্ছে। হারিস বলছে, হালিমা সব উল্টা পুল্টা কেন হয়ে যাচ্ছে? মুআজ্জাজ নবী মুস্তাফা জাওয়া মুত্রি বরকত শুরু হয়ে গেল। মুআজ্জাজ আমি আপনি যদি কোনো শুকনো খেজুরকে দেখি তো পাকবে? কোনো মতেই পাকবে না। বেরাদারান ইসলাম, ভাইরা বন্ধুরা, এটার প্রতি যদি বিশ্বাস না হয়, ইয়াকিন না হয়, তো আপনারা বলুন হুজুর খাজা পাক উনি নবী নয়, উনি আল্লাহর ওয়ালি। তো খাজা পাকের মা বিছানে লম্বা হয়েছেন তাহাজ্জুদের নামাজের পর, আর খাজা পাকের মায়ের পেট থেকে আল্লাহু আল্লাহু আওয়াজ বেরিয়ে আসছে। তো হুজুর সাইয়্যিদিনা খাজা পাকের মা নিজের স্বামীকে বলছে কি আমি তাজ্জুব হয়ে গেলাম যে আমার পেট থেকে আল্লাহু আল্লাহু শব্দ কেন বের হয়। স্বামী স্ত্রী পরেশান হয়ে গেল। গায়বী আওয়াজ আসছে, ওরে সাইয়্যিদা নূর বিবি, চিন্তা করিও না, তোমার গর্ভে এমনই আল্লাহর মেহবুব বান্দা আছে যে মায়ের পেটে থেকেও আল্লাহর জিকির ভুলে না। তো খাজা পাক নবী নয়, অথচ মায়ের পেটে থেকে আল্লাহু আল্লাহু জিকির করছে। তো উনার মালিক তো হচ্ছেন রাসূলুল্লাহ। আমার নবী যদি না আসতেন তো আলী আসতেন না, আলী যদি না আসতেন তো পৃথিবীতে কোনো ওলি আসতেন না। তো মালিক হচ্ছেন নবী পাক। তো গোলামের যদি এরকম পাওয়ার হয় তো মালিকের কত পাওয়ার হবে? রাসূলুল্লাহর দেখাতে কেন খেজুরের ফল পাকবে না? ভাইরা আমার, বলি এখানে বাংলা ওয়ার্ডে একটি কথা বলেছে कि যত শুকনো গাছেতে খেজুর এলো, দুধেতে ভরা ছাগল পেলো। যত শুকনো গাছেতে খেজুর এলো, দুধেতে ভরা ছাগল পেলো। আজব কি ঘটনা দেখতে পেল বাড়িতে গিয়ে মা হালিমা। আজব কি ঘটনা দেখতে পেল বাড়িতে গিয়ে মা হালিমা। এই বিশ্ব রসুল, এই স্বর্ণ পুতুল, তোমাকে পেয়ে মা হালিমা আনন্দে ভরা দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। উনি উটনির ওপর থেকে নামলেন, এক পা দুপা করে বন্ধু বাড়ির দিকে গেলেন। বাড়ির ভিতরে যাবার পূর্বে অড়স পড়শের মা বোন ভাতিজি খালা ফুফু ওদেরকে ডাইকা হযরত মা হালিমা বলেন, আমার মাসরুদের কি খবর বলো তো? আমার ছেলে মাসরুদকে আমি বিছানাতে শুইয়ে দিয়ে মক্কা নগর গেছিলাম। যেতে আমাকে 3 দিন লাগলো, আসতে আমাকে 3 দিন লাগলো। আসা যাওয়া
6 দিনকার পথ, বলো তো আমার মাসরুদ কেমন আছে? মেয়েরা বলছে ও হালিমা, কি তোমার ছেলের সেবা করব আর কি তোমার ছেলেকে খাবার দিব? 6 দিন পূর্বে যেই রূপে তোমার ছেলেকে তুমি বিছানাতে শুইয়ে গিয়েছো হালিমা, লাগাতার 6 দিন থেকে একই রকম ঘুমিয়ে আছে, একবারও জাগেনি। মাসরুদ একই রকম ঘুমিয়ে আছে লাগাতার 6 দিন থেকে, একবারও জাগেনি। মা হালিমার দিল বলে, তবে আমার মাসরুদ আর পৃথিবীতে বেঁচে নাই, ছেলে আমার জগৎ থেকে চলে গিয়েছে। নবী পাককে কোলে করে হযরত মা হালিমা 1 পা 2 পা করে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। গিয়া দেখছেন মাসরুদ যেন বিছানাতে শুয়ে আছে, আর মা হালিমা দেখছেন মাসরুদের মুখের এক সাইড দিয়ে তাজা তাজা দুধ বেরিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি কোনো মা মাসরুদকে দুধ পান করিয়া গেল। আরো মা হালিমা টেনশনে পড়লেন, 6 দিন থেকে তো আমি নাই, কে আমার ছেলেকে দুধ পান করালো? কেন বা আমার ছেলের মুখে দুধ লেগে আছে? হাইরে হালিমা, আমার আপনার নবীকে যেমনই কোলে করে বিছানাতে বসলেন, যেই বিছানাতে মাসরুদ শুয়ে আছে, দয়ার নবী মুস্তাফা মা হালিমার কোল থেকে নেমে গেলেন। আর নেমে যাওয়ার পর যেমনই মাসরুদের মাথাতে হাত রেখেছেন, মাসরুদ বন্ধুগণ মা বলে জাগলো। মা পরেশান, মাসরুদকে বলছে, লাডলা দুলারা, তুমি একবার জাগোনি? তোমাকে কি একটুকু খিদা লাগে? মাসরুদ বলছে, মা যখনই আমাকে খিদা লাগছে মনে হচ্ছে যে আপনি আমাকে দুধ পান করাতে আছে। কিন্তু বেরাদার, কিতাব লেখক লিখছেন, কালকে শুনেছেন যে মক্কা নগরে নবী মুস্তাফা মা হালিমার একটি স্তন পান করেছেন, দ্বিতীয় স্তনে মা হালিমার মুখ দেননি নবী পাক। যা কিছু দুধ ঝরে পড়েছে মা হালিমারই দুধকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদকায়ে রাসূল মক্কা নগর থেকে উঠিয়ে তয়ফ নগর মাসরুদের মুখে দিয়েছে, আর মায়েরই দুধ পান করে মাসরুদ শুয়ে আছে। বন্ধুগণ, ওটা হালিমারই দুধ। প্রশ্ন হবে, আজকাল অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি, ভালো জ্ঞানী জ্ঞানী ছেলেরা বলছে এটা কি সম্ভব? কোথায় মক্কা নগর, কোথায় মুলকে শাম, ওখান থেকে দুধ কি করে চলে আসে মাসরুদের মুখে? এটা মৌলবি সাহেবরা বানিয়া কথা বলছে, বাড়িতে বসে বসে জুড়তি মিলাইছে, আর রাইতে এসে আমাদের পাগল বানাইছে। বেরাদার, আচ্ছা বলেন, কলকাতাতে যখন ক্রিকেট কাপ খেলা হচ্ছে, তো কলকাতায় ক্রিকেট কাপ খেলা হচ্ছে, কালিয়াচকের প্রত্যেক বাড়ি বাড়িতে এলসিডিটা যখন অন করা যাচ্ছে, তো ওটা কলকাতা দেখা যাচ্ছে, যাই না? ঝাড়খণ্ডের
প্রত্যেক বাড়ির টিভিতে নজর করছি তো ওটাই কলকাতা দেখা যাচ্ছে। বিহারের প্রত্যেক বাড়ি টিভিতে নজর করছি ওটাই কলকাতা দেখা যাচ্ছে। জ্ঞানী গুণী লোকেরা বলো কলকাতার কি হাত আর পাও আছে যে হেঁটে হেঁটে প্রত্যেককে টিভিতে চলে আসবে? কলকাতার হাত আর পাও নেই। আল্লাহ নিজের বান্দাকে এমন জ্ঞান দিয়েছে, এমন বুদ্ধি বিবেক আল্লাহ দান করেছেন, আল্লাহরই বান্দাগণ একটা কলকাতাকে উঠিয়ে লাখো লাখো টিভিতে এক টাইমে দেখে দিচ্ছে। ওই জ্ঞানীকে সৃষ্টি করনে वाला আল্লাহ, জি বেশক। ওই আল্লাহ যদি চাহেন যে হালিমারি দুধ উঠিয়ে আমি মাসরুদের মুখে তৈয়ব নগরে দিব, তো কেন আসবে না ভাই? নিশ্চয়ই চলে আসবে। যে কোনো জিনিস যখন ঠান্ডা মিজাজে ভাবা যাবে ওর রেজাল্ট কিন্তু বাপু নিশ্চয়ই আমরা পেয়ে যাব। আর হাট ধার্মি করে যে কোনো জিনিস বইও যদি পড়বেন ওইভাবে তো ভুলভাল হয়ে যাবে। আচ্ছা আপনারাই বলেন, রাত্রে একজন মৌলভী সাহেবকে দেখছি যে রাত্রের নামাজ পড়ছে। এশার নামাজের পরে একটা নাফলি ইবাদত রাত্রে হয়, তো রাত্রের নামাজ পড়ছে। তো গরমের দিন আর বাড়িতে ওর পাংখা টাংখা কিচ্ছু নাই, তো মাঠে চলে গেলছে চাঁদনি রায় আর যাই নামাজ বিছিয়ে দিয়া ও কিন্তু নামাজ পড়ছে। যে কুদরাতি হাওয়া আসবে, একটু শরীরে লাগবে, নামাজ তো পড়ছে কিন্তু যাই নামাজের উপরে বন বন করে ঘুরছে, এই এই করছে আর নামাজ পড়ছে। তো যেই কেউ দেখছে বাপু আর মাথা খারাপ হচ্ছে, ই কোন নামাজি রে, এরকম হিলা ডোলা কেনে করছে? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে তোর নামাজ পড়া হোক, তো তোকে জিজ্ঞাসা করব যে তুই আফ্রিকার নামাজ পড়ছিস না ইরানের কোন দেশের নামাজ পড়ছিস? ই তো কোরআনের নামাজ নয়, এরকম হিলা হিলা নামাজ পড়া যায় না। ও নামাজ থেকে ফারিগ হইল। ওকে বলছি ভাইজান কি করছিলেন? বলে তোমরা দেখলে না, দেখতে পাইলে না যে নামাজ পড়ছিল? তো সব জায়গাতে বাপু এক একটা লোক লক গোড়া থাকে। একটা লোক ফের বলছে আমি তো দেখনু তুমি কাবাডি খেলছিলে, নামাজ পড়ছিলে না। তো বলে হুঁশ করে কথা বলো, ইবাদতের মামলা। বলে ওই জন্য তো বলছি, তুমি নামাজ পড়ছিলা তো হিলছিলা কেন? তো বলছে যে আমি নিজ ইচ্ছাই হিলিনি। তোমাকে কে হিলাছিল? ওখানে তো কোনো মানুষও ছিল না। বলে কিতাবে পড়েছি, কিতাবে লেখা আছে जब रात में नमाज पढ़ो हिल हिल के पढ़ो। आरो भाई माथा खाराप है, ये कौन किताबे पढ़ेছে যে রাইতো নামাজ পড়ো তো হিলা হিলা পড়ো? আমি ভাই তোর কিতাব খান দে তো, আমরাও দেখি। সবাই মিলা কিতাবটা দেখছি, তো কিতাবে লেখা আছে कि जब रात में नमाज पढ़ो हल्की करके पढ़ो। শব্দটা ওখানে দুবার লেখা আছে कि जब रात में नमाज पढ़ो हल्की हल्की करके पढ़ो। ও পাগলার বেটা দুমকাট্টা মানে করেছে जब रात में नमाज पढ़ो हिला डोइला पढ़ो। হিল ছাড় পড়ছে। যদি ঠান্ডা দিমাগে কিতাবটা পড়তো তো হিলা ডোলা মানে আসতো না, ওই হালকি হালকি করকে আসতো। তো যে কোনো জিনিস বেরাদার और লিমিটের মধ্যে রেখে যখনই দেখবেন তো সবটাই বোঝা যাবে। তো ভাইরা আমার, বেশক। এবার মা হালিমা দয়ার নবীকে কোলে করে আছেন, আর ওনার দুখান বাড়ির পরে একটি মেয়ে নিজের বেটাকে কোলে করে নবী পাকের বাড়ি, মানে মা হালিমার বাড়ি। মা হালিমার কোলে নবী মুস্তাফা
আর ওই মেয়েটার কোলে ওই মেয়েটার ছেলে, সামনাসামনি দুজন দাঁড়ালো। মা হালিমা বলছেন, বোন আমার, তোমার ছেলের চেহারাটা ফিকা ফিকা কেন লাগে? মা হালিমা বললেন যে তোমার ছেলের চেহারা ফিকা কেন লাগে? মেয়েটা জবাব দিচ্ছে, হালিমা গো, কয়েকদিন থেকে আমার ছেলের শরীরখানা গরম হয়ে থাকছে, এত দাওয়াই পানি চেষ্টা করছি, আমার ছেলের শরীর সুস্থ হয় না, এত খরচ করছি কিন্তু আমার ছেলে সুস্থ হয় না। এই কথাবার্তা বলতে আছে আমার আপনার নবী চট করে রহমতের হাত উঠালেন মায়ের কোল থেকে, আর রোগা ছেলের মাথাতে নবী মুস্তাফা হাত রাখলেন। মা হালিমা নবী মুস্তাফার হাত ধরে টেনে নিলেন। আব যা কথাবার্তা বলার ছিল মেয়েটা বইলা কিন্তু নিজের বাড়ি চলে গেল। আল্লাহ আল্লাহ, গোটা দিন কাইটা গেল, রাত হয়ে গেল। ফের বন্ধু ঘুমাবার যখন টাইম হইল, সবাই কিন্তু ঘুমিয়ে গেল। হারিসও ঘুমালো, হালিমাও ঘুমালো, বন্ধু গোনামার। আর একদম ভোর বেলা, একদম ভোর বেলা মা হালিমা দরওয়াজাও খুলেননি, আর কে যেন আওয়াজ দিচ্ছেন, ও হালিমা একটু দরওয়াজা খুলো। একদম ভোর বেলা হারিস বলছে, হালিমা কে যেন এত ভোরে আওয়াজ দিচ্ছে, আর মেয়ে মানুষের আওয়াজ পাচ্ছি, তো তুমি দরওয়াজাটা খুলে দেখো। মা হালিমা দরওয়াজা খুলছেন। বাপু, তো যেই মেয়েটা গতকালকে নিজের রোগা ছেলেকে এনেছিল, ওই মেয়েটা নিজের বেটাকে কোলে করে দাঁড়িয়ে আছে, আর ওর পিছনে অনেকটি মেয়েরা নিজের বাচ্চা বাচ্চি কোলে করে করে আর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মা হালিমা বলছেন, কি খবর? মেয়েটা বলছে, হালিমা গো, গতকালকে আমি এসছিলাম। বলে, হ্যাঁ? এই হালিমা, তুমি এমন ছেলে পেয়েছো, তোমার লাডলা দুলারা দেখতে যত সুন্দর, ওর কাজও অতই সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হালিমা, তোমার লাডলা দুলারা আমার ছেলের মাথাতে একটিবার হাত রেখেছিল, আমি অর্ধেকটাও রাস্তা ফিরে যাইনি, আমার ছেলে সুস্থ হয়েছে। সুবহানাল্লাহ। তাই হালিমা গ্রামের যে কটা মেয়ে বাচ্চা বাচ্চি বালা তামাম মেয়েকে বলে দিয়েছি, চলো হালিমার বাড়িতে এমন একটা সুসন্তান এসছে, হালিমা পেয়েছে, দেখতে যেমন লাজবাব, ছেলেদের শরীরের খুশবুও লাজবাব, আর কাজও লাজবাব। চলো তোমরা নিজের কচি বাচ্চা বাচ্চিকে নিয়ে হালিমার বাড়ি, ওই সৌন্দর্য ছেলের হাতখানা একবার করে আমাদের কচি বাচ্চা বাচ্চির মাথাতে দাইয়া দিব, তামাম বালা বিপদ থেকে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মাথায় হাত দেওয়া আজ থেকে নাই, তখন থেকে আছে। ভুলেই তো নবীর আওলাদ, আলে রাসূল,
যখন আসছে তো বাপু বাচ্চা বাচ্চি লিয়া ভিড় লেগে যাচ্ছে, এত পানি পড়া লিয়া তেল পড়া লিয়া ভিড় লেগে যাচ্ছে। বা দূরকার কোনো ভালো আলিম আসছে মুসাফির, তো আরমান করছে লোক মুসাফির আলিম একটু পানিটা পড়ে দেন, এরকম সিস্টেম এখন হচ্ছে। তো শুরু থেকেই আছে, আমাদের সাথে এরকম ঘটছে। আমি যখন নতুন নতুন জীবনী বলতে লাগলাম, তো বেরাদার রায়গঞ্জ গিয়েছি, তো ওখানে ওই গ্রামে একটা বাচ্চা হয়েছে। তা আমি তো ওগুলা বুঝি না, বাচ্চার মুখে বেলে চিনি দিতে হয়। তো ওই বাচ্চাটাকে কোলে করেছে, আর এত বড় একটা খুরিতে চিনি নিয়ে এসছে, বুঝতে পারছেন? বাংলা বুঝো, বুঝো? এত বড় খুরিতে চিনি এনেছে। তো আমাকে চিনিটা দিয়ে বলছে যে মৌলভী সাহেব একটু মুখে দিয়ে দেন। তো আমি আর বুঝতে পারিনি যে বাচ্চাটার মুখে দিতে বলছে। ও যেমন বলেছে মুখে দিয়ে দেন, আমি উঠিয়ে আমার মুখে। আমি তো জানছিলাম না ওরকম নতুন নতুন হয়েছে। তো মৌলভী সাহেবটা বলছে দূর, কামই খারাপ করে দিলে। আমি কেন? বলে ওই বাচ্চাটার মুখে দিতে হয়েছে। আমি এটা তো জানি না, আমি বলছি বললো যে মুখে দিয়ে দেন, তো আমি মুখে দিয়ে দিলাম। ফের আবার ওই বাচ্চাটার মুখে একটাই দানা দিতে হইতো। মানে ওদের বক্তব্য এটাই যে একজন মুসাফির আলিম, আর মুসাফিরের দোয়া জলদি কবুল হয়ে যায়। তো দূর থেকে এসছে, তো আমার ছেলের মুখে যদি একটু চিনি দিয়ে দেয়, হয়তো আমার ছেলের ভাষা সুন্দর হবে, হয়তো আমার ছেলের বলি সুন্দর হবে। বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, এই সিস্টেমটা শুরু থেকেই কিন্তু আছে। তবে বাপু সবাই পাই না, যারা বিশ্বাস করে তাদের হয়, আর যারা বিশ্বাস করে না তাদের হয় না। আর এই দুয়া দুরুদ অনেকেই করে, লাইন লাগিয়া করে। আমাকে খুব ভয় আছে এগুলাতে, কারণ যে আমি মুর্শিদাবাদ ওখানে গিয়েছি কিনা, তো গাই তো বুঝছেন, গাই না গরু বুঝেন? গাই বুঝে? তো গায়ের বাচ্চা হয়েছে, গায়ের তো দুধ হয় না। তো বাবা পানি নিয়ে এসছে, তো আমরা দুটা মৌলভী সাহেব আছি। তো বলছে যে মৌলভী সাহেব পানিটা পড়ে দেন, গায়ের বাচ্চা হয়েছে, দুধ হচ্ছে না। আমি ও মৌলভীকে বলছি আপনি পড়ে দেন, আর ও মৌলভী বলছে যে আপনি পড়ে দেন। মানে আমি ভাবছি পড়ে দেবো, যদি না হয় তো তুই দে, আমি কেন বেজ্জত হব, অপমান হব। আর ও মৌলভী ভাবছে যে আমি পড়ে দেবো, যদি না হয় তো তুই দে। মানে এটা अपना अपना दिलेर কথা। फैसला এটাই হলো যে आप भी पढ़ के फूं दीजिए, मैं भी पढ़ के फूं देता हूं, दोनों मिल के दे दीजिए। अब দুইজন মিলা পড়া ফু দিয়ে পাঠিয়ে দিলাম, আর বিছানে লম্বা হয়েছি, খালি চোখ দুটা লেগেছে। আর ফের ওই লোকটা এসে খটখট করছে, হুজুর উঠেন। हम আল্লাহ হয়নি কাম, ঘুরে চলে এসছে। ই লাগছে বলবে যে হইলো না, ফের পড়ে দেন। তো ও মৌলভী বলছে যে দেখেন দরওয়াজা খুলতে হবে না, না এই কাম করলে হয়, খুলে দিতে হবে। দরওয়াজা খোলা গেল, আসলো, তো দেখছি তো কেটলিতে দুধ ভরে নিয়ে চলে এসছে। এই যে চর্চাটা হয়ে গেল, তো বাপুর রাত করে জীবনী করছি, আর দিন করে লিচ্ছাকা দুয়া লিখছি, আঙ্গুল ট্যাপসা হয়ে গেল লিখতে লিখতে। কেমন খাতরা কাম আছে, একটু যদি প্রচার হয়ে যায় আর কিছু রাখবেন আপনার বাড়ি, যারা করছে করছে। তো বেরাদার, নবী মুস্তাফার রহমতের হাত লাগাতে বিমারি দূরে চলে সুস্থ হয়ে গেল। মুআজ্জিজ হযরত, ই তো রাসূল আল্লাহর কথা বললাম, আলে নবীর কথা শুনেন, আওলাদে রাসূলের পাওয়ারটা দেখেন। বয়স্ক বুজরুগ মানুষ, আর 24 ঘন্টা খালি পানি পড়া, তেল পড়া, ফুফা দাবা, বৃদ্ধ হয়ে গেছেন বুজরুগ মানুষ, পরিশান। উনি ফয়সলা করলেন যে গেরামি থাকবো না, এমন গেরাম যাব যেন এই বুড়া বয়সে আমি কিছুদিন আরাম পাই।
গ্রামবাসীকে বলছে, বাপেরা ছেলেরা, আমি কিছুদিনকার জন্য সফরে যাচ্ছি, তোমরা ঘাবড়ায়ো না, আল্লাহ যদি চাহে আবার আমি আসব, এখন আমাকে যেতে দাও। বুজরুগ তো বাপু বেরিয়ে গেল খুব খুশি যে আল্লাহ এই পানি পড়া ফু দেওয়া বন্ধ হইল। অন্য গ্রাম গিয়ে চেয়ারে বসেছেন, কি বল শান্তির শ্বাস নিয়েছেন, আর ফু দিতে হবে না। আর চট করে ফের একটা লোক গিলাসে পানি লেছে হাজির। বলেন তো বুজরুগের মিজাজটা কি বলবে যে এই হাতে ভেয়ে গেল আর ফের তুই ऐसा हाजिर। तो बुजुर्ग रागे बोलছে যে क्या करोगे? बोले एक औरत बच्चा होने वाली है हजरत, अब तो आली नबी है, जरा मेहरबानी करके इसमें फू मार दीजिए, दम कर दीजिए, ताकि बच्चा आसानी से हो जाए। तो আওলাদে রাসূল বাপু মিজাজ তো রাইগা আছে, পানির গিলাসটা নিলে আর এমনি করে লিয়া বলছে, লড়কা লড়কি जो है सब हो जाएगा, फू जाओ खिला दो। उन लोकটা ভাবছে যে জগতে তো কাহু এই ডিজাইনের দুয়া নেই যে বেটা বেটি যা আছে সব হয়ে যাবে, যা খিলিয়ে দে, কিন্তু রাগে ফু দিয়েছে। ইও বাবা নিয়ে গেল আর যায় খিলিয়ে দিল। আর যেমনই খিলাইলে পবিত্র খোদার কসম बेटा बेटी দুটাই হয়ে যায়। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। আলে নবী আওলাদে নবী জালালির ফুয়ে যদি বেটা বেটি দুটাই হয়ে যায়, তো আমার নবীর হাত লাগাতে কেন বিমার দূরে যাবে না? ভাইরা বন্ধুগণের আমার, এই দুনিয়ার লোকেরা বলেই তো অহরহ যারা কবি লিখনে वाला, शेरो शायर लिखने वाला, ওরা নবী মুস্তাফার ইশক মুহাব্বতে ডুবে, এই জন্য সব সময় গুনগুন করে গায় আর নবী পাকের ইশক মুহাব্বতে বলে। তাই তো বলছে বেরাদারান ইসলাম,